তো টাইপ টু লক কোনটি? ভাগ্যচক্র লকের মধ্যে টাইপ ওয়ানটা তো জানলাম, যে কোনো একদিকে ফাঁকা থাকলে টাইপ ওয়ান লক হয়, যার কারণে জাতকের জীবনে স্টেবিলিটি আসে না বা স্যাটিসফ্যাকশন থাকবে না কোনো কাজেই। এটা তো জানলাম আমরা। এবার টাইপ টু লকটা একটু দেখবো। টাইপ টু লক কি জিনিস? টাইপ টু লক হচ্ছে জন্মছকে শনি যে ঘরে বসে আছে, খেয়াল করুন, জন্মছকে শনি যে ঘরে বসে আছে সেই ঘরে ডিগ্রিগত ভাবে যদি সেই মঙ্গলকে বা চন্দ্রকে বা কেতুকে মিট করে বা পায়, তাহলে অবশ্যই সেখানে টাইপ টু ভাগ্যচক্র লক হয়ে গেছে। এবং যতদিন এই লকটা ছাড়বে না বা এই লকটা ভাঙবে না, ততদিন তার জীবনে স্যাটিসফ্যাকশন আসবে না। ডেস্টিনি ব্রেকার আর কি, এগুলোকে আমরা বলি ডেস্টিনি ব্রেকার। ডেস্টিনি ব্রেকার কোনগুলো? যেমন রাহু, কেতু, তারপরে মঙ্গল, শনি, এগুলোকে আমরা বলি ডেস্টিনি ব্রেকার। আর চন্দ্র হচ্ছে ডেস্টিনি মডিফায়ার। এটা মডিফায়ার মানে এটা ব্রেকার মতো কাজ করবে। তো এই বিষয়টা কি আমি এই জাতকের জীবনে দেখতে পাচ্ছি। দেখুন, শনি হচ্ছে আমাদের এখানে 24 ডিগ্রি বা 24 ডিগ্রিতে আছে, তাই তো? তাহলে 24 ডিগ্রিতে আছে, তো শনি যখন এগিয়ে যাচ্ছে সে কাকে মিট করছে? চন্দ্রকে। চন্দ্রকে মিট করবে। এবং এই চন্দ্রকে মিট করার পরে সে মোটামুটি আরো একটা ঘর এগিয়ে যাবে, তারপরে গিয়ে আবার রাহু বৃহস্পতিকে মিট করছে। তাহলে এই জাতকের জীবন আমরা জানি শনি এক একটা টোটাল সার্কেলটা ঘুরে আসতে প্রায় তার 30 বছর সময় লাগে, তাই না? 30 বছর সময় লাগে। হ্যাঁ, তো 30 বছর সময় লাগে। এখন এই 30 বছর যখন কত হবে, 30 বছর হবে ঠিক এই জায়গাতে, অর্থাৎ এই 30 বছর হয়ে যাবে শনি 2.5 বছর করে যদি হিসাব করেন আর কি। অর্থাৎ আমরা তুলা রাশিতে শনি 30 বছর পূর্ণ হয়ে গেল, এরপর 31 থেকে আমরা এখানে চলে আসবে। তা 2.5 বছর এখানে থাকলো, এখানে 2.5 বছর, এখানে 2.5 বছর, আবার এখানে 2.5 বছর। আচ্ছা, এখানেরটা আমরা পরে ধরলাম। মোটামুটি আড়াই আড়াই, 5, 7.5, ঠিক আছে, 8, এবার নেবে 9। হ্যাঁ, প্রায় 9 বছর লাগবে। তার মানে 36, 38 এর পর বা 38 থেকে 39, এই বছরগুলোর পরে তার ভাগ্যচক্র টাইপ টু লক কেটে যাবে। হুম, মানে যখন শনি চন্দ্রকে মিট করে ছেড়ে যাবে, 3 ডিগ্রি অতিক্রম করে যখন 4 ডিগ্রিতে চলে যাবে, তখন কিন্তু তার ভাগ্যচক্র টাইপ টু লকটা কেটে যাবে। আর টাইপ টু লক না কাটা পর্যন্ত তার জীবনে স্যাটিসফ্যাকশন পাবে না। এটা রেজাল্ট কি? তাহলে টাইপ টু লকের রেজাল্ট হচ্ছে যে যে বয়সে তার কর্মে লাভ করুক না কেন, সেই মানে কোনো ব্যবসা কিংবা কোনো চাকরিতে কোনো দিন তার স্যাটিসফ্যাকশন আসবে না, স্টেবিলিটি থাকবে না, চাকরিগুলো চলে যেতে চাইবে। যেই মাত্র শনি চন্দ্রকে মিট করে সামনের দিকে এগিয়ে যাবে, 4 ডিগ্রিতে চলে গেল, তখন কিন্তু তার টাইপ টু লক কেটে গেল। তখন থেকে তার ভাগ্যটা আবার জোরালো হয়ে যাবে, অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, তখন যে কোনো বিষয়ে তার ভাগ্যটা চলবে। তো আমরা জানি, দেখুন এখানে আমরা যে একটা হিসাব করলাম, 2.5 বছর করে যদি হিসাব করি, তাহলে আমরা 30 বছরের পরে আরো 2.5 বছর যাবে, 2.5 বছর পরে আরো 5.5 বছর, 7.5 বছর, তার মানে প্রায় 37 এর পরে গিয়ে তার জীবনে ভাগ্যচক্র লক টাইপ টু কাটবে। এখন তার বর্তমান বয়স হচ্ছে প্রায় 36 এর মতোই, 36 চলছে মেবি। তো 37-এর পরে বা 38-এর পরে গিয়ে এই জাতকের টাইপ টু লক কাটবে এবং তার জীবনে সাকসেস গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, বা তার কর্মপ্রাপ্তি বলুন, তার স্যাটিসফ্যাকশন বলুন বা স্টেবিলিটি বলুন, মোটামুটি একটা বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে সেটার্ন কিন্তু যখন একটা রাউন্ড কমপ্লিট করে, তো 30-এর আগের জীবনটা হচ্ছে সেটার্নের পূর্বের জীবন, আর 30-এর পরে গিয়ে সেটার্নের দ্বিতীয় জীবন স্টার্ট হয় বা সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়। তো সেকেন্ড রাউন্ডে কিন্তু শনি আরো অ্যাক্টিভ হয়ে যায় এবং শুভ যোগ গুলো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আমরা যখন আপনাদেরকে রাউন্ড করাবো বা রাউন্ড মানে কি, বিভিন্ন প্রত্যেকটা প্ল্যানেটের একটা রাউন্ড আছে, তো সেই রাউন্ড যখন করাবো তখন সেখানে বলবো যে বৃহস্পতি সবসময় মনে রাখবেন যে যখন বৃহস্পতির সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয় তখন শুভ যোগগুলো অ্যাক্টিভ হয়ে যায়, মানে বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়ে যায়। আবার যখন সেটার্ন তার প্রথম রাউন্ড কমপ্লিট করে, এক রাউন্ডের পরে যখন 31 বছরে পা দেয়, তখন দেখবেন সেটার্ন খুব অ্যাক্টিভ হয়ে যায় এবং খুব স্ট্রং হয়ে যায়। তখন দেখবেন ম্যাক্সিমাম জাতকের জীবনে 30-এর পরে তার কর্মপ্রাপ্তি ঘটে। মানে 30-এর আগে যদি বা কাজ না পেয়েও থাকলেও 30-এর পরে মোটামুটি পেয়ে যায় যেমনি। হ্যাঁ, এবং এবং সেটা আবার 35-এর পরে গিয়ে আরেকটু স্টেবল হয়, আরেকটু মোটামুটি ভালো জায়গায় সে চলে যায়। হুম, এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাবো।
তো এখন দেখা গেল কি এই জাতকের বর্তমান যে এখন শনি কোথায় রয়েছে, আমরা জানি শনি হচ্ছে এখন কুম্ভ কুম্ভে রাশি। আছে, তাই না? বর্তমান ট্রানজিটের যে সেটার্ন আচ্ছা। আর কি। হ্যাঁ, ট্রানজিটের যে সেটার্ন কুম্ভে রয়েছে, তার মানে চন্দ্রকে সে ক্রস করে চলে গেল। আচ্ছা, চন্দ্রকে ক্রস করে চলে গেল ঠিক, কিন্তু সে তো এখনো বৃহস্পতিকে মিট করতে পারছে না। তাকে তো একটা পজিটিভ প্ল্যানেটকে মিট করতে হবে, বা সামনে সে বৃহস্পতিকে পাচ্ছে, আবার আবার রাহুও আছে কিন্তু, হ্যাঁ। তো রাহু বৃহস্পতি আমরা ডেস্টিনি ব্রেকার হিসেবে ধরবো না, আমরা মঙ্গল, তিনটা প্ল্যানেট বলেছিলাম, একটা হলো চন্দ্র, একটি হলো মঙ্গল এবং একটি হলো কেতু। এই তিনটা প্ল্যানেটকে পেলেই তবেই ভাগ্যচক্র টু টাইপ টু লক হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আর যেহেতু বৃহস্পতি রাহুকে পাচ্ছে না, সুতরাং আমরা বলতে পারি যে আস্তে আস্তে তার জীবনে এখন থেকে উন্নতি ঘটবে, 36-এর পরে বা 37-এর পরে গিয়ে মোটামুটি ভালো একটা পজিশন আসবে, তার কর্মপ্রাপ্তি করবে এবং একটা স্থিরতা আসবে। এর আগে কিন্তু সে অস্থির প্রকৃতির ছিল। হুম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি টাইপ 1 এবং টাইপ 2 লগ বুঝে গেলাম, পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি আমরা জানার বিষয়। টাইপ 2 এটাও কমপ্লিট হয়ে গেল, এটা আপনাদের সিলেবাস। আর একটা কাজ করব, সেটা হলো আমি যে টপিকগুলো নিয়ে ক্লাস নিচ্ছি সেই টপিকগুলোকে আমি একটা রুটিন, মানে সরি, সিলেবাস করে ফেলবো। হ্যাঁ, মানে কোন কোন টপিক নিয়ে আমরা আমাদের কোর্সের যে সিলেবাস সেটা পড়াচ্ছি, সেটা আপনারা কি কি করানো হয়েছে আমাকে বলবেন। আস্তে আস্তে আমি নিজেও একটা মানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। যেমন আজকে এই টপিকের নাম ভাগ্যচক্র ল, তো আমি বলবো যে এটা পড়াইছি কিনা বা ডিরেকশনাল চার্ট পড়াইছি কিনা, আপনারা তখন বলবেন হ্যাঁ পড়াইছি। আর এগুলো না পড়ালে তো আপনি অ্যাডভান্সের দিকে যেতে পারবেন না। আচ্ছা, তো যাই হোক, যেটা আমরা বললাম যে বুধ শুক্র এখানে যদিও বা অর্থকারক গ্রহ সাথে মোটামুটি বুধ বসে আছে, রবি বসে আছে, কিন্তু জাতকের দুর্বলতার কারণে এই গ্রহগুলো প্ল্যানেট উইক হয়ে আছে বিধায় খুব একটা সাপোর্ট পাচ্ছে না আর কি। তাছাড়া টাইপ 2 লক বা টাইপ 1 লক হয়ে আছে, যেমন একটা জাতকের জীবনে টাইপ 1 লকও আছে, টাইপ 2 লকও আছে, মানে দুইটা লকই আছে। তাহলে বলুন তো কিভাবে সে তার ভাগ্যকে, ভাগ্যের চাকাকে সে পরিবর্তন করবে? সে এখানে অনেক পরিশ্রম করলেও তো করতে পারবে না, কারণ এই ভাগ্যচক্র দুইটাই তো লক করা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাগ্যচক্র দুইটা লক, তাহলে পরিশ্রম করলেও আসবে না। আর পরিশ্রম কিভাবে করবে, তার পরিশ্রমের যে বিষয়গুলো থাকবে, যেমন ধরেন এই যে রবি শুক্র এগুলো, শনি, এগুলো হচ্ছে পরিশ্রম দেয়, ঠিক আছে। শনি তো, শনি তো নিজেই উইক হয়ে আছে, শত্রু গৃহে বসে আছে। হুম। এবং শনি মিট করতে চন্দ্রকে, তো এই স্বাভাবিকভাবে এটা পরিশ্রম করাবেও না খুব একটা, দেখবেন যে মাঝে মাঝে সে অলসতা থাকবে, কারণ সেই শনি যেহেতু নেগেটিভ একটা নোংরা জলের মধ্যে বসে আছে, তার মধ্যে অলসতা ভাব থাকবে, নেগেটিভিটি গুলো বেড়ে যাবে। মনে রাখবেন, যখন কোনো গ্রহ দুর্বল হয় তখন তার পজিটিভ যত কারকতা রয়েছে সেগুলো লোপ পেয়ে যায়, বরং তার নেগেটিভ কারকতা গুলো বেড়ে যায়। হ্যাঁ, কথার কথা ধরলাম শুক্র, তার শুক্র যদি রবির ঘরে থাকে, মানে শুক্র যদি সিংহ রাশিতে থাকে, কথার কথা, তাহলে সেই শত্রু গৃহে আছে। তো সেক্ষেত্রে কি হবে, শুক্রের যে পজিটিভিটি গুলো ছিল সেগুলো অনেকটাই কমে যাবে, বরং নেগেটিভিটি গুলো বেড়ে যাবে। তাই শুক্র নেগেটিভিটি কি? শুক্র নেগেটিভিটি হচ্ছে, শুক্র যেহেতু কালপুরুষ চক্রের মোটামুটি আমরা জানি সপ্তম ভাবের অধিপতি, আবার সে দ্বিতীয় অধিপতি, দ্বিতীয় থেকে মারক, দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে মারক অ্যাকচুয়ালি, এই দুইটা জিনিস সে বাড়িয়ে দেবে। তো শুক্র থেকে আমরা যত, যেমন শুক্র থেকে ডায়াবেটিস প্রবলেম হতে পারে, বা চিনি সুগার জাতীয় প্রবলেম, মানে এই রোগ বালাই যেগুলো রিলেটেড আছে আর কি, সেগুলো সে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে যখন শুক্র দুর্বল হয়ে যাবে। আর শুক্র যখন পজিটিভ থাকবে এবং শক্তিশালী থাকবে, তখন তার পজিটিভ এনার্জির কারণে সে পজিটিভ রেজাল্টটা দেবে, দেওয়ার চেষ্টা করবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুধ রবি শুক্রের কিছু বিষয় জানলাম। তাছাড়া শুক্র থেকে আমরা কি বিচার করি, শুক্র থেকে আমরা স্ত্রী বিচার করে থাকি, শুক্র থেকে, হ্যাঁ। তো শুক্র থেকে অর্থ বিচার করে থাকি, শুক্র থেকে আমরা বিভিন্ন রকমের সাজসজ্জা বিচার করে থাকি। এবং শুক্র যখনই এগিয়ে যাচ্ছে সে স্যাটার্নকে পাচ্ছে, তো স্যাটার্নের কারণে সে শুক্রের পজিটিভিটিটা কমে গেল। হ্যাঁ, তার ওয়াইফটাও কিন্তু, তবে তার ওয়াইফ কি হবে, পরিশ্রমী হবে। যদি শুক্র পরিশ্রম করায়, শুক্র শনিকে মিট করবে, তো এবং তার ওয়াইফ কিন্তু একটু পুরোনো ধাঁচের হবে, বা একটু পুরোনো বিষয়গুলো পছন্দ করবে, মানে এনশিয়ান্ট বিষয়গুলো আর কি, মানে রক্ষণশীল প্রকৃতির হবে। ঠিক আছে, রিজার্ভ কোয়ালিটির হবে। ওকে। স্যার, হ্যাঁ বলুন। শুক্র যখন শনির দিকে যাচ্ছে, তাহলে তো শনি পুরনো জিনিসকে ইন্ডিকেট করে। সেক্ষেত্রে যে স্যাটার্নের যে গুণাবলী, সেগুলো শুক্রকে ছুঁয়ে দিচ্ছে, হ্যাঁ যার কারণে সমস্ত যে পুরনো জিনিসগুলো ওইখানে কারকতাটা ওইখানেই হবে।
ওই শনির গুণগুলা বা শনির দোষগুলা বা গুণগুলা যেটাই হোক সেটা শুক্রের উপরে চলে আসবে। কারণ শুক্র তো ফলো করছে কাকে, শুক্র এগিয়ে যখনই এগিয়ে যাচ্ছে সে স্যাটার্নকে মিট করছে, তাই না? তাহলে স্যাটার্নের যে স্যার, কারকতাগুলো রয়েছে সেটা শুক্রের উপরে ইম্পোজড হবে, বলবৎ হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তো যেহেতু স্যার, শনির নেগেটিভিটি, তাহলে শনি কি করে, শনি স্লো করায় বা মানুষকে অলসতা দেয়। শনি পজিটিভ শনি পরিশ্রম করায় ঠিক আছে, কিন্তু আবার নেগেটিভ শনি অনেক সময় কি দেয়, অলসতা দেয়। তো দেখা গেলো সেক্ষেত্রে জাতকের জীবনে কিছু অলসতাও থাকতে পারে। তার স্ত্রীর ক্ষেত্রে অলসতা থাকতে পারে, এবং স্ত্রীর ক্ষেত্রে আবার ওই পুরনো বিষয়গুলা, মানে যেটাকে জীর্ণ শীর্ণ পুরনো ধাঁচের চিন্তা ভাবনা, এগুলো কিন্তু তার ওয়াইফের মধ্যে থাকতে পারে। আর সে তার অর্থ ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি হচ্ছে, এবং লেট হচ্ছে। লেট কারক গ্রহ তো, লেট হচ্ছে। এবং শুক্রের পরেই শনি, যেহেতু তার বিবাহ হতে অনেক দেরি হবে, শুক্র মানে মেল ছকে বিবাহ কারক, বা শুক্র মানে ওয়াইফ, স্ত্রী। হুম। তো সেক্ষেত্রে তার বিবাহটাও উনি দেরি তো হবে। সব হ্যাঁ, স্যার, শনি তো সবসময় মানে সবকিছু ডিলে করে, হ্যাঁ, হ্যাঁ, ডিলে করে। দেরিতে। আপনি দেখুন, শনি যদি আপনার যার সাথেই বসুক না কেন, ডিলে করবে। ধরলাম শনি কোনোভাবে দৃষ্টি দিয়েছে বা যুক্ত হয়েছে কার সাথে, ধরেন শুক্রের সাথে হতে পারে বা বুধের সাথে হতে পারে, ঠিক আছে? তাহলে কি হবে, বুধের সাথে বসে তার শিক্ষা জীবনে লেট করাবে, বা শুক্রের সাথে হলে তার ইনকামের দিক থেকে লেট হবে, বা বিবাহের দিক থেকে লেট হবে। হ্যাঁ, বেসিক কথা। আবার দেখা গেল কি, আম, নবম ভাবে তো কথার কথা ধরলাম, কারণ নবম হাউসে শনি বসে আছে, তাহলে তার ভাগ্যকে লেট করাবে, তার ভাগ্যের সহায় সে খুব দ্রুত পাবে না। পাবে ঠিক মানে অনেক পরে পাবে আর কি, যখন তার 30 পার হয়ে যাবে তখন কিন্তু তার ভাগ্য খুব অ্যাক্টিভ হয়ে যাবে, আর শনি তখন স্ট্রেংথ বেড়ে গেল। হ্যাঁ, আবার শনি যদি কর্মভাবে থাকে মানে 10th হাউসে থাকে, সেক্ষেত্রে এটা ভালো, পজিটিভ। কারণ শনি দশম ভাবের প্রতি দশম স্থানে রয়েছে তার জীবলগ্ন সাপেক্ষে, কেমন? তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার জীবনে সেটা আবার কিন্তু ভালো, কর্মজীবনে মানে স্যার কর্মস্থানে। আগে থাকলে আগে, কিন্তু কর্মস্থান আয়ের স্থান আগে থাকলে স্যার। আয় থাকলে অবশ্যই স্লো করাবে, আয়টাকে স্লো। এখানে আসলে ক্যারেক্টারটা বড় ব্যাপার। শনি কি পছন্দ করে আর কি পছন্দ করে না সেটা একটু দেখতে হয়। শনি সবসময় লেট করায় ঠিক আছে, ইনকামের ক্ষেত্রেও লেট করাবে যদি ইনকামের যে ঘরগুলো বা ইনকামের যে প্ল্যানেট, যেমন বুধ মানে ইনকাম। শনি বুধের কানেকশনে শিক্ষায় যেমন দেরি হবে, আবার ইনকামও কিন্তু কি লেট হবে। আবার এদের ক্ষেত্রে কথা বলার ধরন, কারণ বুধ মানে আবার কিন্তু বাণী বাক, তাই সেক্ষেত্রে কথাবার্তাও স্লোলি হবে, খুব ফাস্ট কথা বলবে না। হুম। তো এই বিষয়টা কিন্তু খুব ইনকাম মানে ভালো আর কি একদিক দিয়ে। আবার কারো যদি ধরুন অষ্টম ভাবে মানে মৃত্যুস্থান বা আয়ুস্থান যেটাকে বলে আমরা, কারো জীবলগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে শনি বসে আছে, তো সেক্ষেত্রে তার আয়ু মানে পজিটিভ শনি আর কি, সেক্ষেত্রে তার আয়ুটাকে দীর্ঘায়িত করে, মানে আয়ুটা স্লো করে দেয়, ঠিক আছে? এগুলো আরেকটু ডিটেলসে গেলে হয়তো বুঝবেন। তো আমরা মোটামুটি তাহলে বুধ স্যার, রবি। হ্যাঁ, সেখানে চার আর বারোতে যে যেভাবে রাহু এবং শনি বৃহস্পতি বসে আছে, সেই রেজাল্টটা মোটামুটি একটু তো দেরি পাবে সম্ভবত। মানে অত তাড়াতাড়ি তো পাবে না রেজাল্ট। যে কর্ম না, বেশি, অর্থনৈতিক বিষয়টা সে তাড়াতাড়ি খুব দ্রুত পাবে না। না, না, রাইট, রাইট, একদম একদম সঠিক। আর এখানে আমরা যে প্ল্যানেট গুলো দেখলাম না, এটা তিনটা প্ল্যানেট, থ্রি প্ল্যানেটস কম্বিনেশন। আমরা থ্রি প্ল্যানেটস তো দেখবো অনেক পরে, আমরা টু প্ল্যানেটস কম্বিনেশনও দেখতে পারি। যেমন আমার কথা কথা আমরা যদি একটু এই বাঁয়ে চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি, আবার যদি একটু দেখতে দেখুন, তো এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা মঙ্গল কেতুকে দেখতে পাচ্ছি একই সাথে বসে আছে একটা হাউস। তাহলে মঙ্গল কেতু যদি একটা হাউসে বসে থাকে, সেক্ষেত্রে আমার কি ধরনের রেজাল্ট হতে পারে বলো তো দেখি? মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে রাগ, মনে জেদ, হয় স্যার বাই। ইগো, আচ্ছা, মঙ্গল অস্ত্রোপচার, রাগ, উত্তপ্ত, হ্যাঁ, ভাই, পুলিশ ঝামেলা। পুলিশি ঝামেলা, ভেরি গুড, যেটা আমরা লিগাল প্রবলেম বলি, হ্যাঁ, পুলিশি ঝামেলা বা এটাকে অ্যারেস্ট যোগ্য বলা হয়ে থাকে। তাহলে এই জাতকের জীবনে দেখা গেল কি তাকে পুলিশি ঝামেলা পোহাতে হবে। আবার মঙ্গল মানে হচ্ছে কেতু দাঁত। হচ্ছে গুপ্ত। হ্যাঁ, মঙ্গল মানে হচ্ছে দাঁত, আর কেতু মানে হচ্ছে কেতু হচ্ছে গর্ত।
তো এবং কিছু আগত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেখানে জাতকের ক্যাভিটিস প্রবলেম মানে দাঁতের সমস্যা থাকতে পারে, বা দাঁত নিয়ে তাকে ভুগতে হতে পারে, এলোমেলো দাঁত থাকতে পারে। হ্যাঁ। হুম। আচ্ছা, আরো রয়েছে যেমন এখানে আমরা রাহুর সাথে বৃহস্পতি দেখতে পাচ্ছি। তো এই বৃহস্পতি মানে জাতক নিজে, তার সাথে রাহু বসে আছে। তো রাহু বৃহস্পতি থাকলে কি হতে পারে বলেন তো? আপনাদের তো মনে হয় কিছুটা বলেছি। গুরু স্যার, গৌরচন্দ্রের দোষ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখি নাই, অত্যন্ত দুঃখিত। এটা হলো আমাদের বৃহস্পতিটা বক্রী হয়ে আছে, বক্রী। হ্যাঁ, এখানে বুধটাও একটু বক্রী। এই যে আসলে রেজাল্ট এখন চেঞ্জ হয়ে যাবে। আমি এটা খেয়াল করিনি, আমি এখন খেয়াল করলাম ছকে। হম। আচ্ছা, এটা শনি স্যাটার্ন বক্রী। ওকে। হ্যাঁ আচ্ছা, বুধ, তাহলে তো বুধ আপনার এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বুধ তাহলে বক্রী যখন, তাকে আমরা আগের রাশিতে ধরবো। হ্যাঁ, তাইলে আমরা মঙ্গল কেতুর সাথে আবার বুধও চলে আসতেছে। আচ্ছা, বুধ এই জন্য তো বাধা পাচ্ছে দেখুন এখানে। মানে বুধও চলে আসবে, কিন্তু আমরা বুধটাকেও ধরবো একটু 50% আর কি, কম ধরবো। বুধ মানে ইনকাম, তার ইনকামে বাধা। কেতু মানে বাধা, শিক্ষায় বাধা। শিক্ষায় বাধা। একদম চমৎকার বলেছেন, শিক্ষায় বাধা। এবং দেখা গেল কি ইনকামেও বাধা। ওকে। আচ্ছা, তবে বুধ যেহেতু একটা প্রাকৃতিক ভাবে শুভ গ্রহ, এখানে যে তার যে অ্যারেস্ট যোগ বা রক্তপাত কিংবা সরি ইলেকট্রিসিটি থেকে শক খাওয়ার যে বিষয়গুলো, এগুলো কিছুটা কমলো। হ্যাঁ, জায়গা জমি নিয়ে প্রবলেম হতে পারে, লিগাল প্রবলেম হতে পারে, লিগাল ইস্যু, লিটিগেশন হতে পারে, মামলা মোকদ্দমা কেস কেলেঙ্কারি, এগুলো হতে পারে। আবার মঙ্গল মানে হচ্ছে ধরুন এই যে বললাম দাঁত, আর কেতু মানে গর্ত, তাদের জীবনে দাঁতে ক্যাভিটিস প্রবলেম হতে পারে। ঠিক স্যার আছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে মঙ্গল মানে হচ্ছে বাস্তু, আর কেতু মানে হচ্ছে গুপ্ত জ্ঞান বা সিক্রেট কোনো কিছু, সিক্রেট যা হিডেন যা কিছু বোঝাবে সেটি হচ্ছে কেতু। আর বুধ হচ্ছে পড়াশোনা। তার মানে সেই গুপ্ত কোনো বিষয়ে পড়াশোনা করবে। একইভাবে এক্স্যাক্টলি এই লোকটি তিনি বিভিন্ন অকাল্ট সায়েন্স মানে অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজি বলুন, ফিলসফির যে বিষয়গুলো, স্পিরিচুয়ালিটি, এগুলো নিয়ে তিনি আবার স্টাডি করেন, যথেষ্ট পড়াশোনা করেন, বিভিন্ন বইপত্র ঘাটেন। হ্যাঁ, কারণ বুধ মানে স্যার হ্যাঁ বলুন। এটা তো আপনার ভার্গতে আছে, ভার্গ তো আপনার দ্বৈত রাশি। দ্বৈত থাকার কারণে কি উনি সবসময় কি যেমন একটা কিছুতে স্যাটিসফাই থাকবে না, আরেকটা চাকরি বা ইনকামের ক্ষেত্রটা কি সবসময় দুই দিকে খুঁজবে, এরকম কিছু কি হবে? ইনকাম না, ইনকামটা তার দুই রকম ইনকাম হতে পারে। একটা হচ্ছে তার কোনো সিক্রেট বিষয় ইনকাম হতে পারে। আরেকটি হচ্ছে সিক্রেট বলতে আমরা যেহেতু কেতু বুঝাচ্ছে, মঙ্গল মানে গুপ্ত, কেতু মানে গুপ্ত, মঙ্গল মানে হচ্ছে বাস্তু রিলেটেড মানে ভূমি রিলেটেড, যেটাকে বা বাসস্থান। ঠিক আছে। আর বুধ মানে পড়াশোনা বা জ্ঞান। তো এই ক্ষেত্রে দেখা যায় কি তার জ্ঞান দুরকম হতে পারে। একটা হলো তার ইনকাম এবং জ্ঞানটা বা পড়াশোনাটা জাগতিক ভাবে কিছুটা হতে পারে এবং আধ্যাত্মিক ভাবেও কিছুটা হবে। এবং ইনকামটাও সে যদি অ্যাস্ট্রোলজির জগতে আসে, সেক্ষেত্রেও তার কিছুটা ইনকাম হতে পারে, তার একটা হিলিং পাওয়ার থাকবে। মানে সে অনেক সময় অনেক কিছু বুঝতে পারে আগে থেকে। হ্যাঁ, এরকম একটা হিলিং বা ইনটুইশন পাওয়ারটা তার খুব ভালো থাকবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর আপনি যেটা বললেন ওটা হলো মন মানসিকতা, ওটা আমরা চন্দ্র থেকে বিচার করব। আমরা দেখবো যে চন্দ্র যেহেতু কানেকশন পাচ্ছে অলরেডি, ট্রাইন কানেকশনে, তো চন্দ্র মানে মন মানসিকতা, আর বুধ মানে ডুয়ালিটি। হ্যাঁ, এবং ডুয়াল সাইন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি তার মনের মধ্যে ডুয়ালিটি কাজ করে। অর্থাৎ তার ভেতরের মন আর বাইরের মন এক না, বা ভেতরের যে মন মানসিকতা যেটা বাইরে দেখি, লোকে দেখে বুঝতে পারবে না আসলে তার মনে কি চলছে, বা তার বাস্তবতার, তার কল্পনার জগৎ সম্পূর্ণ আলাদা থাকে। ঠিক আছে। এবং চন্দ্রমানি মন মানসিকতা, তার মনের মধ্যে সবসময় অকাল্ট সায়েন্স নিয়ে বা একটা গুপ্ত বিষয় নিয়ে সবসময় একটা পড়াশোনা, একটা জল্পনা কল্পনা থাকবে, চিন্তা ভাবনা থাকবে। ঠিক আছে। আচ্ছা, মঙ্গল মানে হচ্ছে ভাই, স্বাভাবিকভাবে ভাতৃকারক গ্রহ মঙ্গল, মার্সকে আমরা ব্রাদার বলে থাকি। তো আর ভাই কিন্তু সাহসী হবে। হ্যাঁ, কারণ অবশ্যই সাহসী কেন হবে, কারণ বুধ যুক্ত হয়েছে মানে রেট্রোগেট হওয়ার কারণে। আর হচ্ছে কেতু কিন্তু হচ্ছে অ্যারেস্ট। তো ভাই সাহসী হবে ঠিক আছে, কিন্তু ভাইয়ের আবার অ্যারেস্ট যোগও আছে, অর্থাৎ সে মানে ভাইয়ের সাথে আবার প্রবলেম হতে পারে। ভাই এগুলো নিয়ে যুদ্ধ হতে পারে, যে বিশেষ করে পুলিশি ঝামেলা থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা, আসলে যোগ চর্চা করতে পারে, কিন্তু মানে হচ্ছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক বা যোগী, আর মঙ্গল মানে শরীর চর্চা।
আর বুধ মানে পড়াশোনা, তার মানে শরীর সংক্রান্ত বিষয়ে সাধনা, সাধন ভজন, আধ্যাত্মিক বিষয়, যোগা, এই সকল বিষয়ে তার পড়াশোনা থাকতে পারে। ঠিক আছে, ওকে। আরটা হচ্ছে গেল। তো মোটামুটি আমরা এগুলো দেখলাম। আরেকটি বিষয় হচ্ছে কি জানেন, এগুলো বুধ যেহেতু রেট্রোগেট হয়েছে, বুধ মানে স্কিন, মানে চামড়া, বুধ মানে ত্বক, আমরা ত্বকের একটা আরেক কথা দিয়েছিলাম আপনাদেরকে। আর মঙ্গল মানে সূচ, কেতু মানে সুতা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে জাতকের জীবনে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হবে, সেখানে তার স্কিনের মধ্যে সেলাই হতে পারে। না, জাতকের জীবনও তাই হয়েছে, কিছু অ্যাক্সিডেন্টের কারণে তার সেলাই হচ্ছে। এবং ওকে, তাহলে স্কিনে এই বিষয়টা আহ গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে মঙ্গল, যেহেতু আমাদের, এবার আমরা দেখি যদি বৃহস্পতি জীবলগ্নটা দেখি, বৃহস্পতির সাথে রাহু কানেক্টেড, ভালো করে দেখুন কি কি হতে পারে রেজাল্টটা। এবং বৃহস্পতি বক্রী হয়েছে, বক্রী হওয়ার কারণে আমরা তাকে আগে, অর্থাৎ আমরা কুম্ভতেও ধরে নেব। তুমি তো কিছুটা নাস্তিক হতে পারে। তো নাস্তিক, এবং এটা মাঝে মাঝে তার নাস্তিকতা থাকবে, ভ্রম থাকবে। আচ্ছা, রাহু, আমি বলি রাহুটা হচ্ছে স্বাভাবিকভাবে একটি শক্তিশালী গ্রহ। আর রাহুর সাথে যে গ্রহই থাকুক না কেন, সে কিন্তু নেগেটিভিটিটাই পাবে। আবার বৃহস্পতি রাহুর একটা যোগ আমরা পড়েছিলাম, যেটাকে আমরা গুরু শৌরী যোগ, না সরি, গুরু শৌরী না, এটাকে আমরা আহ গুরুচণ্ডাল দোষ বলি, হ্যাঁ, বা যোগ, যেটাই হোক। তো এই ক্ষেত্রে জাতকের জীবনে কিন্তু যেমন একটা বিগ, প্রচন্ড রকমের সাকসেস দিতে পারে, আবার একইভাবে তার মধ্যে গুরুচণ্ডাল দোষও দিতে পারে। এবং দেখা গেল কি এদের শৈশবে, বিশেষ করে যখন তারা কিশোর বয়স থাকে, তখন তারা কিন্তু খারাপ নেশায় জড়িত হয়ে যায়। খারাপ নেশা বলতে কি না, যেমন ধুম, সিগারেট খাওয়া, স্মোকিং করা, দেখা গেল কি এই বিষয়গুলো ভুগতে পারে। এবং একটা বয়সে গিয়ে, বিশেষ করে আফটার 25, মানে যখন বৃহস্পতির সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে যায়, 24 বছর পরে আর কি, তখন তার জীবনে একটা অনুশোচনা আসে। হ্যাঁ, এটা অনুশোচনা, কারণ বৃহস্পতি যখন সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয় তখন খুব পাওয়ারফুল হয়, অ্যাক্টিভ হয়। তখন কি অ্যাক্টিভ হওয়ার ফলে তখন সে রাহুর অত নেগেটিভিটিটা সে আর রিসিভ করতে পারে না, বা মোটামুটি সেই শক্তিশালী হওয়ার কারণে রাহুর সাথে সে ফাইট করতে পারে। এই কারণে দেখা গেল কি তার জীবনে একটা অনুশোচনা বোধ আসে, যে আসলে আমি কেন করলাম স্মোকিং, বা আমি একটা ভালো লাইফস্টাইলে চলে আসবো। ঠিক একইভাবে এই জাতকের জীবনে দেখা গেল একটা সময় সে ধূমপান করেছিল, বা একটা খারাপ কুসঙ্গে পড়েছিল পাড়ার এলাকার মধ্যে, বাট একটা সময় সে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসে। ওকে। আচ্ছা, রাহু মানে বিপদ, আর বৃহস্পতি মানে হচ্ছে জাতক নিজে, এবং সেটি মীন রাশিতে রয়েছে, জলরাশি। তাহলে জলরাশিতে থাকার কারণে তাহলে এই জাতকের জীবনে জল বা পানি সংক্রান্ত বিপদ হতে পারে। সেটা কিরকম? এটা যেমন ছোটবেলায় পানিতে ডোবা, হ্যাঁ, তো পানিতে ডুবে পানি খেতে পারে, এটা একটা বিপদ হতে পারে পানি থেকে। এই বিষয়গুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে। তার মানে জলে ডুবা, হ্যাঁ, এবং সেটা কবার কয়বার, যেখানে যদি ডুয়াল রাশি, যেহেতু এটা দুইবার, তার কিন্তু এই পানি নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, বলুন। স্যার এক্ষেত্রে যে পানিটি আহ, সের একটা ইস আছে স্যার, কোন বয়সে স্যার সে ঘটনাটা ঘটে? এটা ছোটবেলায় ঘটবে, ছোটবেলায়। ঠিক আছে, বৃহস্পতি আমরা জানি, যেমন ধরুন এটা এটা ট্রানজিট, অবশ্যই টাইমটা আমাদের ট্রানজিট দেখতে হবে, আমাদের দশা দেখতে হয়। বিশেষ করে নৈসর্গিক যে দশাটা, সেটা আমাদের দেখতে হবে। নৈসর্গিক দশা খুব গুরুত্বপূর্ণ। তো কোন বয়সে কোন দশাতে কোন গ্রহ অ্যাক্টিভ থাকে সেটাও দেখতে হয়। আচ্ছা, এরপরে কোন কক্ষা পাচ্ছে সেটাও দেখতে হবে। কক্ষ লর্ড যেমন বৃহস্পতি 29 ডিগ্রিতে রয়েছে, লগ্ন কক্ষ লর্ডে পড়েছে, তো সেটাও একটা গুরুত্বপূর্ণ। আর একটি বিষয় হচ্ছে আমাদের বৃহস্পতি যে রাশি থাকে, এটা তার ফার্স্ট, ওই সময় বৃহস্পতি তো ওখানে ছিল, তাই না? ঘুরে আসতে আসতে দেখা গেলো কি ওই সময় রাহু কোথায় ছিল সেটাও দেখতে হবে। একই সাথে ছিল রাহু, তো রাহু যাচ্ছে এদিকে, আবার বৃহস্পতি উল্টো। রাহু বৃহস্পতি কিন্তু এই যেহেতু বক্রী, তাহলে মানে কি হয়ে গেল, একই ডিরেকশন হয়ে গেছে। মানে যতটা ক্ষতি হওয়ার কথা, যদি বৃহস্পতি ধরলাম, লিখলাম বৃহস্পতির গতি হচ্ছে এইদিকে, আর রাহুর গতি হচ্ছে তার উল্টো এইদিকে, তখন ঘটনাটা ঘটতো খুবই ডেঞ্জারাস। কিন্তু এখন যেহেতু বৃহস্পতি রেট্রোগেট হয়ে গেছে, তার মানে বৃহস্পতিও যাচ্ছে কোন দিকে, এদিকে, আবার রাহুও যাচ্ছে কোন দিকে, সেম ডিরেকশনের দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। এখন রাহু ফলো করছে বৃহস্পতিকে, ব্যাপারটা হচ্ছে এরকম।
ঠিক আছে, বা রাহু যেদিকে যাচ্ছে স্যার বৃহস্পতি এখানে সেদিকে যাচ্ছে। তবে এখানে এখানে ডিগ্রি স্যার একটু যদি কম। রাহুতে যদি চন্দ্র থাকতো। আমরা রাহুকে আগে লিখবো, যেহেতু রাহুর ডিগ্রি কম আর বৃহস্পতিকে একটু পরে লিখছি। তাহলে ধরুন, তাহলে বৃহস্পতি কাকে ফলো করছে? রাহুকে ফলো করছে। হ্যাঁ, মানে বিপদকে ফলো করছে সেই। রাহুর কিছু নেগেটিভ বিষয় বৃহস্পতির মধ্যে চলে আসবে। এই কারণে জাতকের জীবনে যে মানে জলে ডোবার বিষয়টা আসছে আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন, আরেকটা কি প্রশ্ন ছিল? জুপিটার না থেকে তাহলে যদি চন্দ্র থাকতো, সেক্ষেত্রে কোনো ভ্রমণ ভ্রমণে গিয়ে বা কোনো জায়গায় জলে ডুবা কোন একটা প্রসেস থাকতো স্যার। আচ্ছা, এখানে হচ্ছে জাতক যেহেতু নিজে তার বডি মানে তনু, তনু মানে হচ্ছে লগ্ন ভাব ভাব আর কি। তো জীবলগ্ন যেখানে, সেটা হচ্ছে তনু, তার বডি সংক্রান্ত বিষয়গুলো তাকে ভোগাবে ওই বয়সেতে, ছোটবেলায় ভোগাবে। ঠিক আছে, অথবা কখন ভোগাবে? যখন তারা পরস্পর অন্যান্য প্ল্যানেট চলে আসবে, মঙ্গল চলে আসতেছে, মঙ্গল মানে বিপদ। দেখুন, মঙ্গল আবার সমসপ্তমে একটা দৃষ্টি দিচ্ছে। হুম। বা মঙ্গল যখন ঘুরে চলে আসবে ওইদিকে, বা কোনোভাবে ট্রাইন কানেকশন দিচ্ছে, তখনই তার জীবনে এই ঘটনাটা ঘটবে বা জলডোবার বিষয়গুলো ঘটবে। তবে ছোটবেলায় হবে, যেহেতু রাহু বৃহস্পতি একই সাথে ছিল, এটা তার ছোটবেলাতেই ঘটবে। হুম। আচ্ছা, আর কি কি হতে পারে রাহু বৃহস্পতির কানেকশনের ফলে? মেরুদণ্ডের প্রবলেম হতে পারে, বিশেষ করে ব্যাক পেইন বা স্পাইনাল কর্ডের প্রবলেম। ঠিক আছে, বা কোমরে ব্যথা, এই বিষয়গুলো হতে পারে। হ্যাঁ। আরেকটি বিষয় হচ্ছে, যেমন ধরেন রাহু রাহুনিত বিপদ সবসময়, আর বিগ কোনো কিছু সূচনা করে, হঠাৎ করে কোনো কিছু সূচনা স্টার্টিং, এটা হতে পারে। আচ্ছা, এটা আত্মীয়রা তার ক্ষতি করে, বিশেষ করে পিতার দিক থেকে তার আত্মীয়রা কিন্তু ক্ষতি করতে পারে রাহু বৃহস্পতির কানেকশনে। পিতার দিক থেকে আত্মীয়রা তার ক্ষতি করে, মানে পিছনে ছুরি মারবে যেটাকে বলা হয়। সামনে এক ধরনের কথা বলে, বা পিছনে তাদের বদনাম করে বা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে। ওকে। আচ্ছা। এবং দেখুন, রাহু বৃহস্পতি যখন এগিয়ে যাচ্ছে, মোটামুটি রাহু তো হচ্ছে ওইদিকে যাবে একটা সময়, বৃহস্পতি রেট্রোগেট অল্প কিছু দিনের জন্য, এরপরে তো আবার সেই মার্গী হয়ে যাবে। এবং বৃহস্পতি বিশাল একটা ঘর ফাঁকা, এটাও দেখতে হবে। বৃহস্পতি আর কোনো প্ল্যানেটকে পাচ্ছে না অনেক বছর ধরে, যার কারণে এই বৃহস্পতি কি হয়ে গেল, যদিও বা সক্ষেত্র, কিন্তু তারপরে সেই দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আর রেট্রোগেট হওয়ার কারণে তো অবশ্যই দুর্বল হয়ে গেছে। রেট্রোগেট হওয়ার কারণে সেই শনির সাথে কিন্তু কি, শনির ঘরে চলে যাচ্ছে। তো শনি বৃহস্পতি পরস্পর শত্রু, শনি বৃহস্পতি পরস্পর শত্রু। তো যার কারণে বৃহস্পতি রেট্রোগেট মোশন হওয়ার কারণে সে শত্রু দিকের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে সেখানে উইক হয়ে গেছে। যদিও বা সক্ষেত্রে, কিন্তু তারপরে তার দুর্বলতা তৈরি হলো। ওকে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আরো একটা বিষয় দেখবো, সেটা হলো তার স্ট্রেংথ কতটুকু, সেটা দেখার জন্য বলেছিলাম দ্বিতীয় দ্বাদশ কি বিচার করতে। দেখুন, বৃহস্পতির দ্বিতীয় হচ্ছে এই এই হাউস মানে মেষ রাশি, আর বৃহস্পতির দ্বাদশ হচ্ছে কুম্ভ রাশি, কোনো প্ল্যানেট নেই। এবং তার সমসপ্তমটাও দেখতে বলেছিলাম, তাহলে সমসপ্তম সেক্ষেত্রে প্ল্যানেট আছে, ঠিক আছে, তবে সেটা কাকে? মঙ্গল এবং কেতু আছে। ওকে। তাহলে এটা কারণ এখানে কোনো গ্রহ আগে পড়ে নাই, এবং তার সাথে মঙ্গল কেতু দুইটাই ম্যালেফিক। ম্যালেফিক। তাহলে বলুন তো, তাহলে বৃহস্পতি আমার জাতকের জীবনে অবশ্যই নেগেটিভিটিটাই ঘটবে বেশি। হ্যাঁ, নেগেটিভিটিটাই ঘটবে, তাহলে বিপদটা তো হবে অবশ্যই। সেই বিপদটা অবশ্যই মানে পানি থেকে হবে। পানি থেকে বিশেষ করে কিরকম, যেমন ধরেন সর্দি কাশি হাঁচি ঠান্ডা অ্যালার্জি, এই যে বিষয়গুলো। আবার তাছাড়া বুধকে পাচ্ছে, বুধ যখন এখানে চলে আসলো, তখন বুধ চন্দ্রের সাথে কানেক্টেড হয়ে গেল না ট্রাইনে। আচ্ছা, তাহলে বুধ, আমরা জানি বুধ চন্দ্রের কানেকশনে অ্যালার্জিক সমস্যা হয়, আর্থ্রাইটিস প্রবলেম। যেমন মঙ্গল, সরি, বৃহস্পতি রাহুর কানেকশনে আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, ব্যথা হয়, জয়েন্ট পেইন, ব্যথা বেদনা, এইগুলো কিন্তু জাতকের জীবনে আছে অলরেডি। তো চন্দ্র কানেকশনে বুধের এটা পানি থেকে প্রবলেম হবে, বেশ করে। বুধ মানে কি, গলা, মানে সরি, এই বুধ মানে কি ইন্ডিকেট করে? আমাদের গলা। হ্যাঁ, বাক শক্তি। তাহলে গলার মধ্যে কি রয়েছে? থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, গলার মধ্যে আমাদের টনসিলাইটিস রয়েছে, ফ্যারেঞ্জাইটিস রয়েছে। এই বিষয়গুলো জাতককে ভোগাবে। তাই না? গরম ঠান্ডায়, যেমন এখানে কি চন্দ্রমানি তো পানি, আর মঙ্গল মানে আগুন। তাহলে আগুনের জলের যে কানেকশন, মানে গরম ঠান্ডার কানেকশনে তার জীবনে সাইনাসাইটিস প্রবলেম, সর্দি প্রবলেম। তারপর দেখা গেল কি তার জীবনে ঠান্ডা জাতীয় প্রবলেম, টনসিলের প্রবলেম থাকতে পারে। হ্যাঁ।
আর হলো সেই মোটামুটি এগুলাই, ঠিক আছে। একটা কোশ্চেন স্যার, যে আপনার ইনকাম দেখতে গেলে 2, 6 and 10 এই দুইটা এই তিনটা ঘর দেখতে হবে, তাই তো? আর হ্যাঁ, আপনার হ্যাঁ, আমরা খুব চমৎকার আমাদের গুরুজি বলতেন যে রেমিডি চ্যাপ্টারে আমরা যদি কোনো প্ল্যানেট 2, 6, 10 এবং 11 ভাবকে পাই, যে প্ল্যানেটটি এতগুলো ভাবকে কানেক্ট করবে, ওই প্ল্যানেটের যদি কোনো স্টোন তাকে দেওয়া যায়, তাহলে তার 3 মাসের মধ্যে বিশাল পরিবর্তন আসবে, এটা গ্যারান্টেড। যেমন কথার কথা ধরলাম, সেটার্ন, কোনো একটা জাতকের সেটার্ন 2, 6, 10 এবং 11 কানেকশন পেয়ে গেছে, তাহলে 2 মানে অর্থ, 6 মানে মানে পেশা বা চাকরি, ঠিক আছে, বা তো 10 মানে প্রফেশন, আর 11 মানে সাকসেস। তার জীবনে, জাতকের জীবনে অবশ্যই আপনি যদি তাকে একটা নীলা দেন, শনির স্টোন তো হচ্ছে নীলা, বা ছিল ইন্দ্রনীলা, তো নীলকান্ত মণি, তাকে যদি একটা নীলা দেন, তাহলে অবশ্যই তার জীবনে 2 থেকে 3 মাসের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে, সাকসেসের দিকে এগিয়ে যাবে। এটা কিন্তু অনেক পরীক্ষিত। এই ভাবগুলো শুভ ভাব, তো এই ভাবগুলো খুব শক্তিশালী ভাব। তো এই যাই হোক, এটা আমরা রেমেডি হ্যাঁ, চ্যাপ্টার। হ্যাঁ, এটা তার জীবন লগ্ন বৃহস্পতিকে ধরতে হবে না? আমাদের যে 1, 5, 9, 2, 6, 10, হ্যাঁ, এটা থ্রি আমরা সেভেন ওয়ান রেমেডি সেভেন চ্যাপ্টারে এগুলো মানে আমরা একটা টপিক পড়বো, এটাকে বলা হয় ফোর্থ ফোল্ড সিগনিফিকেটর। এই ফোর্থ ফোল্ড সিগনিফিকেটর স্ট্র্যাটেজিটা আমরা নেব কেপি অ্যাস্ট্রোলজি থেকে। কারণ কেপি কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু আইটেম, বিশেষ করে রেমেডি সিলেকশনের ক্ষেত্রে কেপিটা খুব ভালো কাজ দেয়। নারী তো আছে খুব ভালো, কিন্তু কেপিটা হচ্ছে কি, আমরা লগ্ন সাপেক্ষে, ওটা জীব লগ্ন না, ওটা হচ্ছে আমরা ট্রেডিশনাল লগ্ন সাপেক্ষে বিচার করবো। হ্যাঁ, ওই লগ্ন সাপেক্ষে আমরা দেখবো কোন প্ল্যানেট কোথায় বসে আছে, কোন ভাবকে কানেক্ট করছে, কোন নক্ষত্রে আছে, সেটা বিচার করে আমরা দেখবো যে 2, 6, 10, 11 যদি কানেকশন পাই, তাহলে তার স্টোনটা আমরা দিব যাবে। এবং কোনোভাবে যেন 8 এবং 12 না আসে, এদের সাথে যদি আবার 8, 12 চলে আসে, তাহলে কিন্তু আবার দেওয়া যাবে না। কারণ তখন এইটেরও কাজ করবে, শক্তিশালী হয়ে যাবে, হ্যাঁ, 12 শক্তিশালী হয়ে যাবে। মানে তখন তো 6, 8, 12 অর্থাৎ দুস্থান চলে আসতেছে। তো 6, 8, 12 এগুলো একসাথে হয়ে গেলে তো প্রবলেম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরে একসময় বিস্তারিত একসময় আলোচনা করবো, যখন রেমেডি পড়াবো। আচ্ছা, এবার আমরা যে আরো অনেক কিছুই আছে, আরো অনেক কিছু যদি বলতে চাই, বলতে গেলে শেষ হবে না। সেটা হলো, রাহু মানে হচ্ছে আত্মা, মানে সোল বা স্পিরিট। এটাকে আমরা বলি ইনভিজিবল যারা থাকে, অথবা আমরা যে সুপার ন্যাচারাল যে স্পিরিট গুলো রয়েছে, অতি প্রাকৃত, সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, ঠিক আছে, এই বিষয়গুলোকে রাহুকে ইন্ডিকেট করে। চন্দ্রমানি মন, আর জাতক মানে হচ্ছে কি, আহ মানে বৃহস্পতি মানে হচ্ছে জাতক। তো সেক্ষেত্রে আমরা যেহেতু বৃহস্পতি রেট্রোগেট মোশন, তার মানে রেট্রোগেট মোশন চন্দ্রকে মিট করবো এদিকে গেলে, চন্দ্রের দিকে তার দৃষ্টি আছে, তাহলে এখানে আবার তাছাড়া 11 কানেকশনে দৃষ্টি দিচ্ছে, আসপেক্ট দিচ্ছে। তো এই ক্ষেত্রে এই জাতকের জীবনে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেক হয়েছে, ওই যে বললাম, সেই অনেক কিছুই স্বপ্নে দেখে, ঠিক আছে। বা তার জীবনে এগুলো, সেই কোনো কিছুর উপস্থিতি সে টের পায়, বা তার মধ্যে হিলিং পাওয়ারটা ভালো কাজ। ওকে। আচ্ছা, জাতক, আমরা এখানে বিদেশ যোগও আছে। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি জাতকের ভ্রমণ হবে, অর্থাৎ তার জীবনে ভ্রমণ থাকতে পারে। বারবার ঠান্ডা লাগার একটা প্রবণতাও দেখতে পাওয়া যায়। আচ্ছা, বৃহস্পতি মানে হচ্ছে পাকস্থলী, চন্দ্র মানে হচ্ছে খাবার বা পেটা, এবং সেক্ষেত্রে রাহু মানে পয়জন, বিষক্রিয়া, খাদ্য থেকে বিষক্রিয়াও হতে পারে। ওকে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে বৃহস্পতি, রাহু এবং মঙ্গল, দেখুন মঙ্গল সমসপ্তমে পাচ্ছে, সুতরাং এক্ষেত্রে বলা যায় যে জাতকের জীবনে শরীর চর্চা বা শরীর গঠনের যেটা একটা নেশা, সেই নেশাটা থাকবে। এবং বৃহস্পতি রেট্রোগেট হওয়ার কারণে সেই নেশাটা আবার কিন্তু হঠাৎ করে আসবে, হঠাৎ করে ছেড়ে দেবে। তো সে যদি কোনো ব্যায়াম, জিম করতে যায়, জিম 2 দিন করবে, 2 দিন পর ছেড়ে দেবে। মানে একটা কাজ সে করতে গেছে, আবার ছেড়ে দিচ্ছে, তার কারণ কি, বৃহস্পতি রেট্রোগেট এবং দুর্বল হয়ে আছে, অর্থাৎ সে ধরে রাখতে পারছে না। এবং ডুয়াল ভাবে আছে, এই কারণে, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। পাইলস প্রবলেম হতে পারে, কারণ বৃহস্পতি, রাহু, মঙ্গল এগুলো পাইলস প্রবলেম দেয়। বৃহস্পতি মানে জাতক নিজেই, রাহু মানে বিপদ বা কোনো রোগ,
আর মঙ্গল মানে হচ্ছে গুপ্ত রোগ, অর্থাৎ মঙ্গল যেহেতু কালপুরুষের অষ্টম ঘরের অধিপতি, যেমন এই যে এখানে বৃশ্চিক রাশি, এটা আমাদের সিক্রেট অর্গান গুলোকে বোঝায়। তো সেক্ষেত্রে আমাদের যে রেকটামে যে পাইলস প্রবলেম, হ্যামোরয়েডস কিংবা পাইলস, অর্শ, হ্যাঁ, বা আমাদের যে অ্যানাল ফিশার বিষয়গুলো রয়েছে, এগুলোতে প্রবলেম হতে পারে। মানে রক্ত, তো মঙ্গল মানে ব্লাড, ঠিক আছে, সে ব্লাড সেখান থেকে ব্লিডিং হতে পারে। আমাদের যে লোয়ার পার্ট গুলো রয়েছে, সিক্রেট অর্গান গুলো রয়েছে। ওকে। আচ্ছা, মঙ্গল বৃহস্পতির দৃষ্টি দিয়েছে, দেখুন বৃহস্পতি সমসপ্তমে মঙ্গল, তো সুতরাং এই জাতকের ব্লাড প্রেশারটাও থাকবে, এবং সেটা হাই ব্লাড প্রেশার। এটা মনে রাখতে হবে, মঙ্গলের সাথে বৃহস্পতি হলে হাই ব্লাড প্রেশার, আর মঙ্গল কেতুর সাথে যদি বৃহস্পতি থাকে তাহলে লো ব্লাড প্রেশার হবে। ঠিক আছে। এবং আরেকটি মজার বিষয়, বৃহস্পতির কিন্তু পরপর সবগুলো ঘর ফাঁকা, এটা আগে বলেছিলাম, এটি হচ্ছে রাইট সাইড, এটি হচ্ছে লেফট সাইড। তো দেখা গেল কি তার রাইট সাইড মোটামুটি মানে দুর্বল জীবনের, অর্থাৎ তার রাইট ব্রেইন দুর্বল, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি আর একটু দেখি, সেটা হলো শুক্র বা বৃহস্পতি ট্রাইন, 1 2 3 4 5, না পাচ্ছে না। স্যার সে কি কোনো সময় নেশায় জড়িয়ে যাবে স্যার? নেশা তো হবেই, নেশা তো হবে, বৃহস্পতি রাহু তো নেশা করে ওরা, এবং এটা কম বয়সে, ইয়াং বয়সে নেশা করবে। 30-এর পরে গিয়ে আবার এটা নেশাটা খুব একটা ছেড়ে দিবে আর কি। ঠিক আছে। আর শুক্র এগিয়ে যাচ্ছে শনির, মানে এটা কিন্তু বিয়ের পরে আবার ভাগ্যের মোটামুটি একটা উন্নতির যোগও দেখতে পাওয়া যায়, কেমন। কারণ শনি শুক্র, আমরা জানি যে শনি মানে কর্ম, শুক্র মানে হচ্ছে একটা পজিটিভ গ্রহ। সেক্ষেত্রে জাতকের অর্থের সমস্যা থাকতে পারে, কিন্তু বিয়ের পরে এটা মনে রাখতে হবে, আবার এটা একটা আরেকটা যোগ, আরেকটা বিষয়, সেটা হলো তাদের বিয়ের পরে এটা কিন্তু অর্থভাগ্য, শনি শুক্র দেয়, অর্থভাগ্য দেয় তো অনেক ক্ষেত্রে। তবে সেটা বিয়ের পরে হয়, বিশেষ করে তার স্ত্রীর নামে বা প্রপার্টি থাকতে পারে, বা তার স্ত্রীর বিয়ের পরে তার স্ত্রীর কারণে তার জীবনে সম্পদ আসতে পারে, এটা মনে রাখতে হবে। মঙ্গল ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে তার ফ্রোজেন শোল্ডারের সমস্যা বা বোম ব্লাস্টিং, যেখানে গোলাগুলি হবে, এরা যদি কখনো গোলাগুলিতে যায়, মারামারিতে যায়, তাদের জীবনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বোম ব্লাস্টিং এর সে হয়তো বা মারাও যেতে পারে, ঠিক আছে, এগুলো এগুলো থেকে বিপদ। তো সুতরাং এই জাতকের কয়েকটা বিষয়টা, ইলেকট্রিসিটি, আগুন, ধারালো কোনো অস্ত্র, বোম, কিংবা পুলিশি ঝামেলা, কিংবা ওই যে পানিতে পড়া, এগুলো থেকে তার জাতকের জীবনে কিন্তু প্রবলেম হতে পারে, এগুলো থেকে সে অ্যাক্সিডেন্ট মানে কষ্ট পেতে পারে বা দুর্ঘটনা পড়তে পারে। হ্যাঁ, এগুলো বুঝাবে। আর মঙ্গল কেতুর ফলে ব্লাড সমস্যা হয়, কেতু মানে স্বল্পতা, মঙ্গল মানে ব্লাড বা হ্যাঁ ব্লাডই। তাহলে সুতরাং ব্লাডের স্বল্পতা, অর্থাৎ তার জীবনে যে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা যতটুকু থাকার কথা তার চেয়ে কম থাকবে, যার কারণে তার রক্ত স্বল্পতা থাকবে, হ্যাঁ, এটা এটা মানে রক্তাল্পতা থাকে আর কি, রক্তের প্রবলেম গুলো থাকতে পারে, কিন্তু মানে প্রবলেম তৈরি করছে। আর মঙ্গল মানে রক্ত। বোঝা গেল। তাহলে আমরা এই যে ছকটা দিলাম, আমরা মোটামুটি একটা সামারিতে চলে আসি, আমরা যে ছকটাকে বিশ্লেষণ করলাম, সেক্ষেত্রে দেখা গেল কি মোটামুটি ডিরেকশন ওয়াইডটা, মানে ডিরেকশন চার্টটা বললাম। আবার আমরা, আচ্ছা, এক্ষেত্রে আমরা বলি শনি বৃহস্পতি রাহুর ব্যাপারটা একটু খেয়াল করুন। এখানে যেহেতু শনির সাথে বৃহস্পতি যুক্ত আছে, তার মানে এই জাতকের জীবনে শিক্ষা বিষয়ে কাজ কিন্তু সে করতে পারে। রাহু শনি থাকার কারণে সে কিন্তু গোলামি যোগ তৈরি হয়েছে, এই কারণে সে কারো আন্ডারে চাকরি করবে অবশ্যই। এবং বৃহস্পতি থাকার কারণে সেটা কিন্তু আবার মোটামুটি একটা ভালো বৃহৎ কোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ। এই জাতকের জীবনে কিছু সময় শিক্ষকতাও করেছিল, এরপরে চাকরিটা ছেড়ে দেয়, আবার কাজে যুক্ত হয়। ঠিক আছে। তবে প্রবলেম হচ্ছে যে এই কেতুর কারণে ঝামেলা তৈরি হচ্ছে, এগুলো